শাকিব খান যদি এই একটা ডায়লগ দিত, মানে আমি ডায়লগটা আপনাদেরকে শোনাবো। শাকিব খান যদি এই একটা ডায়লগ দিত, আজকে শাকিব খানের বিরুদ্ধে কিছু মানুষ মানে মাঠে নেমে যেত এবং বলতো যে শাকিব খান ওনার মুভিতে এই ধরনের ডায়লগ কিভাবে দিল। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ডায়লগটা একটু শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন ডায়লগটার কথা বলতেছি, তারপর এটা নিয়ে কথা বলতেছি। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? আমি 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 আবার 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 টেনে টেনে যাচ্ছি, আবার টেনে যাচ্ছি, আপনারা দেখেন, এক্সকিউজ মি, শুনেন। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? এখন আপনারা বলেন, এই ডায়লগটা যদি বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খান দিত, তাহলে আজকে কিছু মানে কি বলবো, মানে রমজান মাস তো উল্টাপাল্টা কিছু বলতেও পারি না, তাদের কি রিয়াকশন হইতো, তারা কি বলতো আপনারা একবার চিন্তা করে দেখেন। তো শাকিব খান কেন এই মুভিটা করে নাই, কেন এই মুভিটা করে নাই সেটা, এই যে আরেকটা সিন দেখেন, সিনটা দেখছেন? এই সিনটা যদি মেগা স্টার শাকিব খান করতো, আমি একটু প্লে করি, দেখেন এই যে সিনটা, এই যে জায়গায় চলে গেছে। এই জায়গাটা যদি শাকিব খান করতো, তাহলে কত আলোচনা সমালোচনা কত কিছু হইতো। মেগাস্টার শাকিব খান কেন এই মুভিটা করে নাই, এই কয়েকটা সিন তার প্রমাণ, কয়েকটা সিন তার প্রমাণ। তো আমি শাকিব খান হিসেবে মানে এই মুভির ট্রেলার দেখার পর আমি গর্ববোধ করতেছি শাকিব খানকে নিয়ে, যে শাকিব খান এই মুভিটা করে নাই। এক তো এই মুভিটা বরবাদ টু, মানে সেম টু সেম বরবাদ যেরকম শাকিব খান বরবাদে যেরকম আরিয়ান মির্জার চরিত্রটা অভিনয় করেছিল এবং নিতু যেখানে ছিল নীতির চরিত্র, সেম টু সেম এরকম মনে হইতেছে যে আরিয়ান মির্জা এবং নিতুর যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা তারা প্লে করতেছে, এরকম মনে হইতেছে সেম টু সেম, কোনো পার্থক্য আমি পাচ্ছি না। সেইখান থেকে যদি এই মুভিটা করতো, তাহলে কিন্তু আসলে সবাই নিয়ে সমালোচনা করতো যে আবারও বরবাদের মতো সেম টু সেম একটা মুভি শাকিব খান করতেছে। 100% কনফার্ম, এটা নিয়ে সমালোচনা হইতো। তো সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান মানে এই যে রাক্ষস এই মুভিটা করে নাই, উনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে, খুব ভালো সিদ্ধান্ত নিছে। এবং প্রিন্সের ট্রেলারে হালকা পাতলা কি সমস্যা, মানে অনেকেই বলতেছে কালার গ্রেডিংসের সমস্যা, এটা আমারও চোখে পড়ছে। বিএফএক্সের লাস্টের যে সিনটা শাকিব খান হাইটটা আসে, ওই সিনটাতে একটু সমস্যা আছে। তো এখন কিন্তু এই সমস্যাটা থাকবে না, এটা কিন্তু রেড চিলি সম্ভবত এটা কাজ করবে যতটুকু জানতে পারছি। তো আমি একটা কথা বলতে চাই, যারা এটা নিয়ে আসলে মানে কাহিনী করার চেষ্টা করতেছেন, শাকিব খানকে ছোটো করার চেষ্টা করতেছেন, যারা বলতেছেন যে এই মুভিটা চলবে না প্রিন্স মুভিটা, ভাই একটা কথা বলি, শাকিব খানের মুভি আপনারা সবাই জানেন ওনার ট্রেলার লাগে না মুভি চলতে, মানে এটা বাংলাদেশের রেকর্ড আছে যে শাকিব খানের মুভি ট্রেলার ছাড়াই মানে চলে। সেইখান থেকে একটা ট্রেলার তো আসছে, এবং আমি আপনাদেরকে বলে দিলাম প্রিন্স মুভি বাংলাদেশে নতুন করে ইতিহাস লিখবে, নতুন করে রেকর্ড করবে, এটা গ্যারান্টি। এটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকে যে ভিডিওটা আলোচনা করলাম, যে এক দুইটা শর্ট, আমি শুধু দুইটা শর্ট আপনাদেরকে দেখাইলাম, যে শর্টগুলো দেখার পর মানে আমি আমার মেগা স্টারকে এই ধরনের কথা ওনার মুখ থেকে আমি শুনতে চাই না। তো শাকিব খান এই মুভিটা করে নাই, আমি খুব খুশি হয়েছি এবং ওনার জন্য ভালো হয়েছে আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো, এই যে আমি বললাম দুটি ডায়লগ দেখাইলাম, তোমরা সত্যি করে বলবা, তোমরা কি কখনো এটা কল্পনা করতে পারো যে আমাদের শাকিব খান এই ধরনের মানে নোংরা কথা বলবে? তোমাদের কি মনে হয়? আমার আমি 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 এটা নিতে পারবো না। তো আরেকটা ব্যাপার, এটা আগে বলা দরকার ছিল, এই মুভিটা তো ঈদের সময় তো পরিবার নিয়ে যাওয়ার কথা, এটা কি যাইতে পারবে? আচ্ছা, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, এই ভিডিওটা বড় হয়ে যেতেছে। তো এই ডায়লগগুলো আসলে তোমাদের কাছে কতটা খারাপ লাগছে, বা তোমরা কি চাও মেগাস্টার শাকিব খান এই ধরনের ডায়লগ দেখ? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।